আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমি রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। আরহামের স্কুলে যেতে হবে। আরহামের জন্য টিফিন রেডি করে নিচ্ছিলাম। এই তো সমোসাটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠে নেব। এদিকে তো আমি আরহামকে ডাকতে ডাকতে অস্থির অবস্থা। প্রতিদিনের মতো ওকে ডাকতে আমি নাজেহাল হয়ে পড়ি, উঠতেই চায় না। টিফিনটা গুছিয়ে ওর ব্যাগে দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার অনেক পানি খায়, দৌড়োদৌড়ি করে। যাই হোক, মানে একটা ভালো দিক, পানি খায়। এজন্য এখন পানি ভরে দিচ্ছি, এটা শেষ করবে, আবার টিফিনে আবার ভরিয়ে নেবে, সেটাও শেষ হয়ে যায়। আজকে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা নেই, কারণ আমার শাশুড়ি বাসায় আছেন, উনি রান্না করবেন। তো রাতের রান্না করা তরকারি ছিল, সেটা দিয়ে আমরা খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর দুপুরবেলা মাই রান্না করে রাখবে, ওই জন্য আমার আজকে প্রেশার নাই। যাই হোক, বাচ্চার টিফিন রেডি করে আমরা সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ব। তো আরহাম একটু চিকন চিকন করে আলু ভাজা খাবে, সেটা আবার আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এটা দিয়ে ভাত খাবে, এর সাথে একটু ডিম পোস্ট করে নেব। দুইটা বাচ্চা নিয়ে ভয়েস দেওয়াটা খুবই টাফ ব্যাপার। আমি ভয়েস দিচ্ছিলাম, দুইজনে কত রকম শব্দ করছিল, কতটা আর স্কিপ করে দেব। যেটাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাস শীষগুলো বের করে দিচ্ছি। এদিকে আমার আলু ভাজাও হয়ে এসেছে। এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বক্সে তুলে নিব। এই তো আমার বক্সে তুলে নেওয়া হয়ে গিয়েছে এবং খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। এখন আমরা খেয়ে দিয়ে বের হয়ে পড়ব। খাবারগুলো এখন ব্যাগে গুছিয়ে নেব। এদিকে আরহাম ও সাদ আর আমি তিনজনেই আমরা রেডি হয়ে বসে আছি। অটোওয়ালা আঙ্কেল আসলে আমরা বাসা থেকে বের হয়ে পড়ব। দেখেন কত কিছু আমাকে বেঁধে নিয়ে যেতে হয়, এক ব্যাগ ভর্তি জিনিসপত্র আমাকে বেঁধে নিয়ে যেতে হয়। গরম, এজন্য ফ্যানটাও বেঁধে নিয়ে যেতে হয়। এই তো আমরা রওনা হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। সামনে থেকে সালমান ও শাহবাজকে উঠাই নেব। তো আজকেও সালমান শাহবাজ আসতে দেরি করছিল, তাই আমরা ওয়েট করছিলাম ওরা কখন আসবে। সাদ তো রাস্তার দিকে সুন্দর করে তাকাইছিল কখন ভাইয়ারা আসবে, তো আমরা ওয়েট করছিলাম। এই তো ওরা চলে এসেছে, আমরা স্কুল উদ্দেশ্যে আবার রওনা হয়ে পড়েছি।
এই তো আমরা স্কুলের কাছে চলে এসেছি। এই তো এখন আর আমরা স্কুলের মধ্যে চলে যাবে। এই তো আমার সোনা পাখিটা আমাকে টাটা দিয়ে চলে গেল। এখন আবার ওরা চলে গেলে আমরা চলে যাব কোচিংয়ের ছাদে গিয়ে বসবো। এই তো স্কুলের অপোজিটে কোচিং সেন্টার, এর জন্য আমার সুবিধা। তারপর আমি ছাদে গিয়ে বসেছিলাম এবং অনেক কালো ঘন অন্ধকার হয়ে এসেছিল আকাশ। এই তো দেখুন অনেক ঠান্ডা বাতাস বইছে, অনেক ঠান্ডা বাতাস। হঠাৎ করে দমকা বাতাস উঠেছিল আর হঠাৎ করে গরম আবহাওয়া পুরাই ঠান্ডা হয়ে গিয়েছিল। এই তো দেখুন কত কালো ঘন মেঘ, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাস্তবে তো অনেক অন্ধকার করে এসেছিল, পুরাই সন্ধ্যার মতো হয়ে এসেছিল। এদিকে দেখুন এই অন্ধকারের মধ্যে আমার সোনা পাখিটা কত সুন্দর করে খেলা করছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো দেখুন ঝুম বৃষ্টি নেমে এসেছে, অনেক ভারী বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ যাবৎ ভারী বৃষ্টি হয়েছিল। পুরাই একদম ছোটবেলার বৃষ্টির মতো, বৃষ্টি যেন থামতেই চাইছে না। এদিকে দেখুন ছাদ তো অনেক খুশি হয়ে গিয়েছিল বৃষ্টির আবহাওয়া দেখে, মানে আমাদের সাথে সবার সাথে অনেক সুন্দর করে গল্প করছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। বৃষ্টি যেন থামার নামই নেই। এদিকে আরহামদের স্কুল ছুটি সময় হয়ে এসেছে, তাও বৃষ্টি থামছে না। তো বৃষ্টির মধ্যে তো বাচ্চাদের ছাড়বে না, বৃষ্টি শেষ হইলেই বাচ্চাদের ছাড়বে। তারপর আর ভিডিওই নেওয়া হয়নি। আমি আরহামকে স্কুল থেকে নিয়ে এসে কোচিংয়ে ক্লাসে দিয়েছিলাম। ক্লাস শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। এই তো আমরা এখন বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে বাসার সমস্ত কাজ করে ফেলেছি, আর ভিডিওই নিতে পারি নাই। বিকেলবেলা আবার বৃষ্টি নেমেছে, তো আরহামকে আমি একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম। বৃষ্টির মধ্যে এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা বৃষ্টি দেখছিলাম আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম আর বৃষ্টিটা এনজয় করছিলাম। এরই মধ্যে আমার শ্বশুর আবার বাজার করে নিয়ে এসেছেন, আবার রান্না করতে হবে। আজকে আমার শাশুড়ি মা রান্না করবেন, উনি বাসায় আছেন। আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছিলাম।
অনেক সবজি কিনে নিয়ে এসেছিলেন। আমার হাজব্যান্ডের খুব অ্যালার্জি, ওর অ্যালার্জি জাতীয় কোনো সবজি খাওয়া হবে না, তো ওর জন্য যেগুলো খাওয়া যাবে সেগুলো সবজি কিনে নিয়ে এসেছিলেন। এই তো মা রান্না শুরু করে দিয়েছে। প্রথমে সবজিগুলো কেটে নিয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। এদিকে মাছটা আগেই বসিয়ে দিয়েছিল, আমি ভিডিও নিতেই পারি নাই। এ তো মাছটা প্রায় হয়ে এসেছে। অন্যদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিল মা। এই তো মাছ রান্না ডান, মা এখন মাছগুলো বাটিতে তুলে নেবে। তারপর ওই মাছের ঝোলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিল এবং সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিল। তারপর ঢেকে দিল, এখন রান্না হতে থাক। এই তো মাঝে মাঝে এসে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম। এই তো রান্না হচ্ছিল। আমি মাঝে মাঝে এসে একটু দেখে যাচ্ছিলাম তরকারিটা। আরহামের পরীক্ষা, এজন্য ওকে পড়াতে হচ্ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। এই তো ভাত রান্না হয়ে গিয়েছিল। আমি রাইস কুকারের শীষগুলো বের করে দেব, তো আরহাম বলতেছিল আমি বের করে দেবো, তাই আমি বললাম ঠিক আছে দাও। এই তো রান্না হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো আমি আরহামের পাপাকে একটু খাবার বেড়ে দেব, তাই মাছের ঝোলটা আমি বেড়ে নিচ্ছিলাম। এই তো আমি ওকে খাবার ভাত বেড়ে দিচ্ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম ওর পাপা খাওয়ার পর। তারপর খাওয়া দাওয়া শেষে আমি থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম। তারপর রান্নাঘরটা একটু ক্লিন করে ফেলবো। এই তো আজকের মতো রান্নাঘরের কাজ আমার শেষ, আর ভিডিও বড় করব না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।